হাইটেক পার্ক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য আগের সব সুবিধা বহাল থাকছে। অর্থ বিল পাশের আগে প্রস্তাবিত বাজেট নিয়ে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নীতির ধারাবাহিকতা রক্ষায় অর্থমন্ত্রী ট্যাক্স হলিডে সহ হাইটেক পার্ক এবং এসইজেড এলাকায় উদ্যোক্তাদের জন্য মূলধনী যন্ত্র আমদানিতে শুল্ক প্রস্তাব করেছিলেন, যা প্রত্যাহার করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না, আবারও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। রিজওয়ান আউজের রিপোর্ট। ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মাসব্যাপী আলোচনায় ২২৪ জন সংসদ সদস্য বাজেট নিয়ে আলোচনা করেছেন। অর্থবিল পাশের দিন সমাপনী ভাষণ দিয়েছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। মূল্যস্ফীতির চাপে পিষ্ট কম আয়ের কোটি মানুষের জন্য কম মূল্যে রেশনের ব্যবস্থা সহ আর্থিক এবং রাজস্ব খাতে চরম অব্যবস্থাপনা, সর্বগ্রাসী দুর্নীতি ও লুটপাটের সমালোচনা করেন তিনি। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, অভিযান শুরু হয়েছে, কেউ ছাড়া পাবে না। আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যেয়ে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না। আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল, বিআরটি সহ সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সংসদকে জানান, ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ এবং প্রত্যেক বিভাগীয় শহরে পর্যায়ক্রমে মেট্রো রেল করবে সরকার। কর বিষয়ে কয়েকটি প্রস্তাব পুনর্বিবেচনার সুসংবাদও দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ নিবন্ধিত সম্পূর্ণ নতুন কোম্পানি হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগ পূর্বক 30 জুন 2035 তারিখের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলে তাদেরও আমরা 10 বছরের জন্য নির্ধারিত হারে কর অব্যাহতি সুবিধা প্রদান করব। প্রস্তাবিত 2024-25 অর্থবছর বাজেটে অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কে নিয়োগপ্রাপ্ত ডেভেলপার কর্তৃক উন্নয়ন কার্য ব্যবহার্য পণ্য আমদানিতে যথাক্রমে 1% ও 5% কাস্টম শুল্ক প্রত্যাহারপূর্বক পূর্বের ন্যায় শূন্য বহাল রাখা সমীচীন বলে আমি মনে করি, এবং এই লক্ষ্যে জারিকৃত 4টি প্রজ্ঞাপন এই প্রয়োজনীয় সংশোধন আনা দরকার। এটা আনা হবে, আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রী এটা গ্রহণ করবেন। রাজস্ব সংক্রান্ত কয়েকটি সংশোধনী গৃহীত হওয়ার ছোট্ট আনুষ্ঠানিকতার পর কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় অর্থবিল 2024। অর্থবিল 2024 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। রোববার পাশ হবে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেট। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিল 2024 সর্বসম্মতিক্রমে পাশ হলো। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।